চলে যেতে হয় নিজের গ্রাম ছেলে স্বার্থের দাগিতে অচেনা এক শহরে, যেখানে কেউ কাউকে কখনো চিনতাম না। সেই অচেনা এক গ্রামে গ্রাম ছেড়ে মন যেতে চায় না, তবুও যেতে হয় অর্থের বিনিময়ে। যদি তুমি সফল হও তাহলে প্রশংসা, যদি ব্যর্থ হও তাহলে সমালোচনা। আর এইটাই গ্রামের সমাজ। গ্রামে আপনি সুন্দর পরিবেশ পাবেন, আপনার মন ছেয়ে দিবে, কিন্তু আপনি মানুষের মন পাবেন না। শুধু পাবেন চায়ের দোকানে বসে কিছু জ্ঞান, যে জ্ঞান আপনার কোনো কাজেই আসবে না। সেজন্যই বলি, যদি পারো নিজে কিছু করো। যদি টাকা হয়, গ্রামে না থাকে একটা ভালো পরিবেশে যাও, যে পরিবেশে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার, আপনার সন্তান ভালো থাকবে, আপনি সেই পরিবেশে যান। আমার কথাগুলো হয়তো বা খারাপ লাগতে পারে, কিন্তু হ্যাঁ ভাই, আমি বাস্তব থেকে বলতেছি। যদি কখনো সময় হয়, মিলাই দেখো জীবনের সঙ্গে। একটা কথা মনে রাখবেন, নিম পাতা তিতে হলো তা উপকারী। আর এই কথাগুলো এই জন্যই বলা, আপনার ভালো আপনার কাছে। আর আমিও একজন গ্রামের ছেলে, তাই বলে কি গ্রামকে অপমান করে কথা বলবো? না, আমরা চাই সবাই পরিবর্তন হোক, সবাই পরিবর্তনে আসুক, সবাই ভালো হয়ে চলুক, সবাই ভালোর মতো থাক, সবাই একসাথে চলি, এটাই আমার কামনা। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম গাইবান্ধা শহর বাস টার্মিনাল। তারপর টিকিট কাউন্টারে গিয়ে ঝটপট একটা টিকিট নিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। কিন্তু হ্যাঁ, একটা কথা না বললে নয়, গাইবান্ধার টিকিট কাউন্টারে আপনারা পাবেন সামনের দিকে একটু আগালে শিশুদের জন্য একটা খেলনা ঘর, যেখানে অনেক রকমের খেলনাপাতি আছে। ওখানে গেলে আপনাদের বাচ্চা কাচ্চা যদি কখনো কান্নাকাটি করে, ওখানে নিলে হয়তো বা কান্নাকাটি বন্ধ হতে পারে। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের গাড়ি ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে রকেটের গতিতে। আমরা যমুনার উপরে দিয়ে যাচ্ছি। টানা 6 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই শহরে, ঢাকা। আর এই সেই শহর যেখানে নিজেকে বিলীন করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি নিজেকে টাকার কাছে। রাতের ঘুম, দুপুরের ক্রিকেট বা ফুটবল, বিকেলে বন্ধুদের সাথে আড্ডা আর জমে না।